ভাবছো তো এরমভাবে ব্লগটা কেন শুরু করলাম? হ্যাঁ, মায়ের বাড়ি থেকে এসে আবার আমার ডিউটি শুরু, তো সেই জন্য এরমভাবে শুরু করলাম। সকালে স্নান টান হয়ে গেছে, এমনি বাজার ফাজার করে নিয়ে এলাম। এখানে বিস্কিট ফিস্কিট ঢালাঢালি করলাম, এখানে টুকটাক বাজার করে নিয়ে এলাম, মাছ ফাছ কিনে নিয়ে এলাম, চা বসিয়ে দিয়েছি। দেখো সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি। আমার শরীরটা আজকে খুবই খারাপ, গলার স্বর শুনেই বুঝতে পারছো। একটু লুজ মোশন হয়েছে, তাছাড়াও শরীর ভীষণ টায়ার্ড, গায়ে হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, একটু জ্বর জ্বর মতো আছে। তো সকালে একটুখানি চা নিয়ে বসেছি, চা বিস্কিটটা খাই, খেয়ে তারপরে সোনামাকে ডাকবো। দেখি, সোনামাকে ডাকছি, সোনামা কিছুতেই উঠছে না। আর এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে, দেখো ভাত টাত করে নিয়েছি। চলো ওদিকে রান্নাঘরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। কিরকম একটা ইনডাইজেশন হয়েছে না কি জানি না, ভীষণ কষ্ট হচ্ছে। করলা ভাজা আর একদম সিম্পল পাতলা মাছের ঝোল, এদিকে আমলকির রস করে রাখা আছে, সোনামাকে দেবো। আর দেখো কখন থেকে ডাকছি, এখনও ওঠার নাম নেই। ও দেখো এখনও গুলগুল করে তাকাচ্ছে এই সবে। আর কটা বাজে ঘড়িতে দেখে নাও, 10টা 10। পরীক্ষা শেষ হয়ে গেছে মানে একদম মানে সেই সাপের 5 পা একসাথে দেখতে পাচ্ছে। স্নান করে উঠে আর কিছু খায়নি, তেমন 2টো বিস্কিট খেয়েছে। এখন 12টা বেজে গেছে। আমি বললাম লাঞ্চ করে নে, বলে আজকে ভাত, করলা ভাজা আর মাছের ঝোল করেছি, আলু পটল ঝিঙে কাঁচকলা সব দিয়ে সুন্দর রুই মাছের ঝোল। আমি এখন খাবো না, কারণ আমার একটুও খেতে ইচ্ছা করছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। ওকে একটু খাইয়ে টাইয়ে দিই, তারপরে যে ও বসে বসে আইসক্রিম খাচ্ছে। আমি রীতিমতো শুয়ে এখন ঘুমাচ্ছিলাম। আমাকে ডাকলো, মাম্মা আইসক্রিম খাবে না? আমি বললাম, ধুর আমি ভাতই খাইনি। এখন প্রায় 2টো বাজে, আমি এখনও ভাত খাইনি, কারণ আমার খেতে ইচ্ছেই করছে না। শরীরে এত টায়ার্ডনেস একটা কাজ করছে, কীরকম যেন খালি মনে হচ্ছে ঘুমাই। আর মাথার যন্ত্রণা হচ্ছে, গায়ে হাতে ভীষণ পেন হচ্ছে, আর মানে শরীরটা খুবই খারাপ। তারপরে উঠে যাই হোক 2:30টার সময় একটুখানি ঝোল ভাত খেয়েছিলাম, তারপরে ও খাচ্ছে এখন একটু বাটার বিস্কিট, আর তার সাথে একটু দুধ মুড়ি খাবে বললো। আর আমিও দেখো, এটা দেখলে লোভ সামলাতে পারি না, আমিও একটু বাটার দিয়ে চিনি দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছি। আর দেখো এখনও মানে ঘুমালাম সারা দুপুর, কিন্তু তাও এখনও শরীরে ওই এনার্জিটা পাচ্ছি না। বললো আজকে রাতে কিছু তেমন রান্না নেই। ওরা বললো, ও আর ওর বাবা বললো যে আজকে চাউমিন খেয়ে নেবে, কালকে যেটা স্কুল থেকে নিয়ে এসেছিলো সেই চাউমিনটা তো আছেই। ওটা যেহেতু ভেজ চাউমিন ছিল, ভাবছি একটুখানি ডিম টিম দিয়ে করে দেবো। আর দেখো কী যে একটা অস্বস্তি কাজ করছে শরীরের মধ্যে, কাউকে বোঝাতেও পারছি না, মানে কীরকম যেন একটা হচ্ছে। তো যাই হোক চাউমিনটা করে দিই, তাড়াতাড়ি খেয়ে নেবে আজকে বললো তো। 9টা 15টা বাজে, এখন তাড়াতাড়ি করে আমি চাউমিনটা করে দিচ্ছি। আর সোনামা এখানে একটা নতুন জিনিস শিখছে, দেখো আজকে ট্রাই করছে। যাই হোক পারেনি, এটা ওকে শেখাতে হবে আজকে, আর আমিও পারলাম না ওকে শেখাতে। ওরা দিয়েছিল স্কুল থেকে ভেজ মাঞ্চুরিয়ান সঙ্গে ভেজ চাউমিন। বিশেষ করে মাঞ্চুরিয়ানটা এত ভালো খেতে হবে ভাবতেও পারিনি। ভেজ মাঞ্চুরিয়ান তো আমি ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু টেস্ট করে দেখলাম বেশ ভালো খেতে ছিল মাঞ্চুরিয়ানটা। আর চাউমিনটা আমি আরও একটুখানি নুন টুন দিয়ে, একটুখানি মরিচ ফরিচ দিয়ে, ডিম দিয়ে সুন্দর করে করলাম। ঠিক আছে, ওরা খেলো, আমি আর কিছু খাইনি, ভালো লাগছিলো না খেতে, কিচ্ছু ইচ্ছা করছিল না। সারাটা দিন মানে জাস্ট কোনো রকমে উঠে কাজ করেছি, এত শরীর টায়ার্ড। শোনো আমার কীভাবে খাচ্ছ তুমি আজকে? চাপস্টিক দিয়ে। হঠাৎ দেখো কি অবস্থা। গাইজ ঝমঝম করছে বৃষ্টি, সঙ্গে ঝড়। কতটা বুঝতে পারছো জানি না। দেখো লাইটনিং হচ্ছে, কি লাইটনিং হচ্ছে, ঝমঝম করে বৃষ্টির সঙ্গে খুব জোরে ঠান্ডা হাওয়া চারিদিকে।